পুরো ইউরোপের মধ্যে ভয়ঙ্কর অর্থনৈতিক বিপর্যয়ের পূর্বাভাস দিয়েছে আইএমএফ। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ জানায়, ইরান যুদ্ধের উত্তাপ আরও বাড়লে জি7ভুক্ত দেশগুলোর মধ্যে যুক্তরাজ্যই সবচেয়ে বেশি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে ওয়াশিংটন ভিত্তিক এই সংস্থা জানায়, মধ্যপ্রাচ্য সংকটের কারণে বিশ্ব অর্থনীতিতে ক্ষয়ক্ষতির পরিমাণ ক্রমেই বাড়ছে। যুদ্ধের বর্তমান প্রভাব বিবেচনায় নিয়ে ইতোমধ্যে 2026 সালের জন্য বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে এই সংস্থাটি। আইএমএফের অর্ধবার্ষিক হালনাগাদ তথ্য অনুযায়ী জ্বালানির আকাশচুম্বী দাম 2026 সালের মাঝামাঝি নিয়ন্ত্রণে আসে। তবুও জি7ভুক্ত দেশগুলোর মধ্যে এবছর যুক্তরাজ্যে প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি কমবে এবং মূল্যস্ফীতি সর্বোচ্চ পর্যায়ে থাকবে। আইএমএফের এই সতর্কবার্তার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন ব্রিটিশ চ্যান্সেলর রিচেল রিভস। আইএমএফের বৈঠকে যোগ দিতে ওয়াশিংটন যাওয়ার আগে তিনি বলেন, ইরান যুদ্ধ আমাদের নয়, কিন্তু এর জন্য যুক্তরাজ্যকে চড়া মূল্য দিতে হচ্ছে। জ্বালানি আমদানিকারক ও উন্নয়নশীল দেশ হিসেবে যুক্তরাজ্যের জন্য এই পূর্বাভাস আরও উদ্বেগজনক। দেশটির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 0.5% কমিয়ে 0.8% নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে মূল্যস্ফীতি সরকারি লক্ষ্যমাত্রা 2% অর্থাৎ 4% পৌঁছাতে পারে বলে সতর্ক করা হয়েছে। 1980 সালের পর এমন পরিস্থিতি কেবল 4 বার দেখা গিয়েছে, যার সর্বশেষটি ছিল 2020 সালের করোনা মহামারীর আর 2008 সালের আর্থিক মন্দার সময়ও। এই পরিস্থিতি থেকে উত্তরণের কেন্দ্রীয় ব্যাংকগুলোকে সতর্ক থাকার পরামর্শ দেওয়ার পাশাপাশি যুদ্ধ বন্ধের উপর জোর দিয়েছে আইএমএফ। অর্থনীতির এই জটিল সমীকরণের শেষ কথা, সাধারণ মানুষের জন্য আসছে কঠিন সময়। ইতোমধ্যে জ্বালানি থেকে প্রয়োজনীয় জিনিসপত্র সব কিছুতেই দাম বেড়েছে। এই যুদ্ধ আর ক্ষমতার খেলায় পিষ্ট হচ্ছে সাধারণ মানুষের জীবন। বাড়ছে দুঃখ, দুর্ভোগ আর অনিশ্চয়তার ছায়া। শরীফুল ইসলাম চৌধুরী, N24 নিউজ, লন্ডন।